প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি মডেল নিয়ে হাজির হলাম। মডেলটি হচ্ছে টাটা প্রাইমা এলএস। টাটা প্রাইমা হলো টাটা মোটরস দ্বারা উৎপাদিত ভারী ট্রাকের একটি পরিসর, যা ভারতের টাটা সন্সের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। এটি কোম্পানির গ্লোবাল ট্রাক হিসাবে 2008 সালে প্রথম চালু হয়েছিল। অ্যাপোলো কমার্শিয়াল ভেহিকেলস অ্যাওয়ার্ড 2010 এবং 2012 টাটা প্রাইমা বছরের সেরা বাণিজ্যিক যান এর বিজয়ী ছিল। এসসিবি কার্গো ট্রাক অফ দ্য ইয়ার 2010 এবং এসসিবি কার্গো ট্রাক অফ দ্য ইয়ার 2012 কমন রেল ইঞ্জিন সহ প্রথম ট্রাক রেঞ্জ স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এসসিবি সহ বিশ্বমানের কেবিন, এয়ার সাসপেনশন, ড্রাইভার সিটস, কর্মক্ষমতা ট্র্যাকিংয়ের জন্য ট্রাকগুলির সমন্বিত লোডিং ক্ষমতা ছিল 55 টন, চালানোর জন্য আদর্শ ছিল। প্রাইমারি ইন্টেরিয়র আধুনিক ফিচার যেমন জিপিএস আছে, এয়ার কন্ডিশন, অ্যাডজাস্টেবল ড্রাইভার এবং কো ড্রাইভার সিটস। এর আছে এডিএস ফিচার যেমন লেন ডিপার্চার, ড্রাইভার আই মনিটরিং সিস্টেম ইত্যাদি দিয়ে সংযোজিত এই গাড়িটি। টাটা প্রাইমা রেসিং সংস্করণ প্রাইমা ট্র্যাকের প্রথম লাইন হলো প্রাইমা 40/28S ট্র্যাক্টর, যারা একটি 2066 PS এর ইঞ্জিন হচ্ছে কামিন্স। এর গতি হচ্ছে জেএফ ট্রান্সমিশন রয়েছে টাটা প্রাইমার। কোরিয়ান অভ্যন্তরীণ বাজারে ভেরিয়েন্টগুলো হয় ডোসান্স ইনপ্রোকার এর তৈরি ইঞ্জিন, অথবা নতুন কামিন্স আইএসমি 440 এরও 5 ইঞ্জিন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িগুলো। আজকে যে গাড়িটি আমরা আপনাকে দেখাচ্ছি, এই গাড়ি হচ্ছে পুরাতন মডেলের একটা গাড়ি। যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। এর ফিচার অনেক উন্নত মানের ফিচার। যারা এই গাড়িটি বিজনেস করেন তারা জানেন এই গাড়িটা সম্বন্ধে। কম বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন, একটু ভারী লোডের গাড়ি, তারা এই গাড়িটি পারচেস করতে পারেন। এই গাড়িটা আমাদের কোনাবাড়ি ডিপোতে আছে। যাদের প্রয়োজন তারা আমাদের কাছে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন গাড়িটা কেমন লাগলো। আপনার প্রাইস সম্পর্কে যদি জানার থাকে তাও বলতে পারেন, আপনি কিভাবে আমাদের কাছ থেকে ক্রয় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রাইমা স্পেসিফিকেশন অনেকে ফিচার সমূহ অনেকে জানেন, অথবা অনেকে আবার জানেন না। আমি সংক্ষিপ্ত আকারে কিছু ফিচার সম্পর্কে আপনাকে জানাচ্ছি। ইঞ্জিন সম্পর্কে এটা হচ্ছে ইঞ্জিন টাইপ। মূলত ইঞ্জিন টাইপ হচ্ছে কামিন্স আইএসবি 270 এরও PS3 ওয়াটার কুলেট ডিরেক্ট ইঞ্জেকশন টার্বোচার্জার আফটার কুলেট ডিজেল ইঞ্জিনস। ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 6700 সিসি। 6 সিলিন্ডার হচ্ছে 6 সিলিন্ডার। ম্যাক্স ইঞ্জিন আউটপুট হচ্ছে 266 bhp at the rate 2500 rpm। এর ম্যাক্স ইঞ্জিন টর্ক হচ্ছে 970 Nm at the rate 1200 থেকে 1700 rpm। এটা ডিজেল চালিত ইঞ্জিন। ট্রান্সমিশন এবং স্টিয়ারিং, এই ক্লাস হচ্ছে 430 প্লাস টাইপ সিঙ্গেল ডিস্ক
এবং ড্রাইভ ফাংশন টাইপ বুস্ট অ্যাসিস্টেড। এর গিয়ার বক্স হচ্ছে জি 1150 ওডি 9 স্পিড ওডি গিয়ার বক্স। টাইপ হচ্ছে সাসপেনশন অফ on all forward speeds, constant miss on all reverse 9 speed. That's mean 8F plus 1 core plus 1 R. এর gearbox হচ্ছে 9 speed 8F plus 1 core R plus 1 R. Gear resolution rotation হচ্ছে 9.37 and ড্রাইভার টাইপ হচ্ছে 6.4। এর স্টিয়ারিং হচ্ছে টাইল্যান্ড টেলিস্কোপ। ব্যাটারি হচ্ছে 24 ভোল্টের। সাসপেনশন হচ্ছে ফ্রন্ট প্যারাবোলিক লিপ স্প্রিং 9 mm। রিয়ার হচ্ছে সেমি এলিপ্টিক্যাল মাল্টি লিপ স্প্রিং। এর ব্রেক হচ্ছে ফুয়েল এয়ার এসক্যাম ডুয়েল সার্কিট উইথ ABS। ইঞ্জিন except of brakes, punctuality operator with foot control auto cells adjuster। এর টায়ার রিম সাইজ হচ্ছে 8x20 স্টিল রিম। প্রিয় দর্শক, এর হচ্ছে সাসপেনশন সাইজ। এর হাইট পাউন্ড গ্রাউন্ড হচ্ছে 1349 থেকে 1257। এর সংক্ষিপ্ত বিবরণী। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এর সরাসরি দেখাচ্ছি। দেখেন এর গিয়ার, এটা হচ্ছে পাতি সংযোজন করা আছে এবং এর ভিতরের ফ্রন্ট সাইডের ভিতরে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। দেখেন যে প্রিয় দর্শক, গিয়ার বক্স, আমি যে গিয়ার বক্সের কথাটা বলছিলাম একটু আগে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা রাখি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সবসময় দোয়া করবেন। আপনাদের মাঝে এরকম ভালো ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি। সে সময় পর্যন্ত সুস্থ থাকবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পাশের মানুষদেরকেও সুস্থ রাখবেন, এটা আপনার দায়িত্ব। ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।